নমস্কার বন্ধুরা, সারা বছরের জন্য সংরক্ষণ করুন মটরশুঁটি। মটরশুঁটি সারা বছরই পাওয়া যায়, কিন্তু দামটা বেশি থাকে। শীতকালে দামটা কম থাকায় এখন মটরশুঁটিগুলো কিনে সংরক্ষণ করে রাখুন। আজকে আমার এই ভিডিওতে দেখানো পদ্ধতিতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, নাহলে প্রসেসটা বুঝতে পারবেন না। এখানে আমি 500 মটরশুঁটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা আরেকটু বেশি বাড়িয়ে নিতে পারেন। এখানে মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবেই সব মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। সব মটরশুঁটি আমার ছাড়ানো হয়ে গেছে। মটরশুঁটি সাধারণত ছাড়ানোর পরে ধুতে লাগে না, আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন। আমি এখানে একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা হালকা গরম হয়েছে। এর মধ্যে চা চামচের 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি করে দিতে হবে, তাহলে মটরশুঁটির কালারটা ঠিক থাকবে। আর দিয়ে দিলাম চা চামচের 1/2 চামচ লবণ। লবণ আর চিনিটা জলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। জলটা দেখুন হালকা হালকা ফুটতে আরম্ভ করেছে। ঠিক এই সময় ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এতে দিয়ে দিতে হবে। দেখুন মটরশুঁটির বেশিরভাগটাই জলের তলায় রয়েছে। এবার এটাকে একটু নাড়িয়ে ফুটতে দিতে হবে। আমি এটা 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন সব মটরশুঁটি কিন্তু জলে ভাসতে আরম্ভ করে দিয়েছে। এবার এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে জলগুলো ঝরিয়ে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। আর গ্যাসটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি। আমি এখানে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, যার মধ্যে ফ্রিজের ঠান্ডা জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে রাখা গরম মটরশুঁটি কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এই ঠান্ডা জলের মধ্যে মটরশুঁটিটা দিলে কালারটা কিন্তু ভালো থাকবে, কালারটা নষ্ট হবে না। আবার এই ঠান্ডা জল থেকে অন্য একটা বাটির মধ্যে এটাকে জল ঝরিয়ে তুলে নেব। এখানে আমি একটা তাওয়াল নিয়ে নিয়েছি, যার মধ্যে এই মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটিগুলোকে দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে বা পাতিয়ে দিতে হবে, যাতে জলগুলো সব এই তাওয়ালে টেনে নেয়। আপনারা চাইলে তাওয়াল না ব্যবহার করে একটা পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারেন। আমি এবার তাওয়ালের কোনা দিয়ে মটরশুঁটিগুলোকে হালকা চেপে চেপে মুছে নেবো, যাতে মটরশুঁটির উপরিভাগে যেই জলগুলো আছে সেগুলো যেন তাওয়ালে টেনে নেয়। মোছা মটরশুঁটিগুলোকে আমি এই কাঁচের বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কাঁচের জার নেওয়ার, কারণ কাঁচের জারে জিনিসটা খুবই ভালো থাকবে। অনেক দিন পর্যন্ত, প্রায় 1 বছর পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখা যাবে। যদি কাঁচের পাত্রে সংরক্ষণ করেন তাহলে এটা এমনি নর্মাল ফ্রিজে রাখলে হবে, ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিক কম বেশি সকলের বাড়িতেই থাকে। এর মধ্যে সংরক্ষণ করলেও কোনো অসুবিধা নেই। এবার এই মটরশুঁটিগুলোকে এই প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি। এই প্লাস্টিকের মধ্যে সংরক্ষণ করলে এটাকে কিন্তু অবশ্যই করে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে, এবং এর মুখটা রাবার ব্যান্ড বা দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, বা আপনারা চাইলে এটাকে সিলও করে দিতে পারেন। এইভাবেই মটরশুঁটিকে সংরক্ষণ করে আপনারা 1 বছর পর্যন্ত রেখে দিতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।